হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আর আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আর আমার চ্যানেলের নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো আজকে নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর কী শেয়ার করবো সেটা কিন্তু তোমাদেরকে বলিনি এখনও, তো সেটা তো বলতে হবে। তো চলো আজকে কী রান্না করি তোমাদেরকে বলে দিই। আজকে কিন্তু পটল দিয়ে একটা রেসিপি হবে, খুবই সুন্দর আর খুবই টেস্টি একটা রেসিপি পটল দিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলছে। আর এটা কী রেসিপি বলো তো? এটা হচ্ছে পটলের দোরমা। আর একদম নিরামিষ পদ্ধতিতে কীভাবে তোমরা পটলের দোরমা রান্না করবে আমি কিন্তু আজকে সম্পূর্ণটাই বলবো এই ভিডিওতে। তো চলো পটলের দোরমা রান্না করার জন্য প্রথমে কি করতে হবে দেখে নাও। প্রথমে কিন্তু আমি কাজ এদিকে শুরু করেই দিয়েছি। পটলের গা থেকে এই হালকা হালকা করে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। একদম কিন্তু পটলের খোসাগুলো যেভাবে আমরা ছাড়াই পুরোটা কিন্তু ছাড়ালে হবে না, এরকম হালকা হালকা করে ঘষা দিলেই কিন্তু এরকমভাবে পটলের খোসাগুলো ছাড়িয়ে আসবে। আর তারপরে দেখো এই যে আমার সবগুলো কিন্তু ছাড়ানো হয়ে গিয়েছে। আর তারপরে মুখের কাছ থেকে যে বোটাটা থাকে ওটা কিন্তু কেটে নিতে হবে। আর তারপরেই এটা কিন্তু দুভাগ করে নিতে হবে, পটলটাকে দুভাগ করে নিতে হবে। আর হ্যাঁ, এরকম কিন্তু ছোট বড় করেই দুভাগ করে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করেছি, তো দেখতেই পাচ্ছ কীভাবে কাটতে হবে। তো দেখো ছোট বড় করে কিন্তু দুভাগ করে নিতে হবে। আর এই যে সবগুলো কিন্তু আমার দুভাগ করা হয়ে গিয়েছে। আর হ্যাঁ, এরপরেই কিন্তু আমি যেটা দেখাবো সেটা কিন্তু একটু তোমাদেরকে সাবধানে করতে হবে। মানে যারা নতুন আছো তারা কিন্তু একটু এই কাজটা সাবধানে করবে। মানে একটা চামচ নেবে, তার পিছন দিকটা থেকে এইভাবে পটলের মধ্যে ঢুকিয়ে দেবে। ঢুকিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে একটু নাড়াতলেই কিন্তু এইটা ভালোভাবে উঠে আসবে। মানে পটলের ভেতরে যে বীজটা আছে সেটা কিন্তু এরকম সুন্দরভাবে উঠে আসবে। একদম হালকা হাতে করতে হবে যাতে বেশি প্রেশার না পড়ে। আর বেশি প্রেশার যদি তোমরা দিয়ে ফেলো তাহলে কিন্তু পটলটা ফেটে যেতে পারে। তো তাই জন্য দেখো একদম হালকা হাতে জিনিসটা করতে হবে। আর কেমনভাবে করতে হবে আমি কিন্তু সম্পূর্ণটাই তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি। তো দেখো এরকম আস্তে আস্তে হালকাভাবে কিন্তু এটাকে করে নিতে হবে। আর সব পটলগুলোই কিন্তু এইভাবে পটলের মধ্যে থেকে বীজগুলো কিন্তু বের করে নিতে হবে। তো চলো দেখো পটলের মধ্যে থেকে বীজগুলো আমার বের করা হয়ে গিয়েছে। তারপরে কিন্তু আমি পটলটাকে ভালো করে ধুয়ে এখানে রেখে দিয়েছি। আর হ্যাঁ, দুটো যে ভাগ করেছিলাম সেই দুটোই কিন্তু আমাদের লাগবে। আর এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি কাজু, কিশমিশ আর হচ্ছে পনির। এগুলো কী কাজে লাগবে সেগুলো তোমাদেরকে আমি পরে বলছি। তার আগে কিন্তু এগুলো দেখো আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। আর তারপরে পনিরগুলোও কিন্তু আমি এইভাবে ভেঙে নিচ্ছি। পনিরগুলো কিন্তু গোটা গোটা দেবো না, পনিরগুলোও কিন্তু এইভাবে ভেঙে নিতে হবে। আরে দাঁড়াও, আমি বলছি যে এগুলো কী কাজে লাগবে। আর তারপরেই কিন্তু আমি এক এক করে মশলাগুলো বেটে নেব। মশলার মধ্যে আমি দিয়েছিলাম আজকে জিরে, আদা আর কাঁচা লঙ্কা বাটা। এটা কিন্তু ভালো করে বেটে নেব। তো দেখো ভালো করে বেটে নিতে হবে। আর এটা রান্না করা একদমই সহজ, তোমরা কিন্তু ভাত রুটি যে কোনো সঙ্গে খেতে পারো। তো দেখো তারপরে কিন্তু এইটা কী বলো তো, পটলের মধ্যে থেকে যে বীজগুলো বেরিয়েছিল সেই বীজগুলো কিন্তু অল্প করে এগুলো বেটে নিতে হবে। আর তারপরেই কিন্তু বেটে নিতে হবে কাজু আর পোস্ত। কাজু আর পোস্তটা কিন্তু লাগবে, এটা কিন্তু বেটে নিতে হবে। তো দেখো আমি কিন্তু সবগুলোই বেটে নিয়েছি। এখানে আছে কাজু বাটা, পোস্ত বাটা আর জিরে, মরিচ দেইনি সরি, জিরে, কাঁচা লঙ্কা, আদা বাটা। আর এখানে আমি কিন্তু কাজু কিশমিশ রেখে দিয়েছি একটু ভেঙে ভেঙে। আর তারপরেই দেখো এখানে রয়েছে পনির। তো দেখো সব কিছুই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর পরপর এবার দেখাবো, বলবো যে কোনটা কখন দেবো তরকারির মধ্যে বা রান্নার মধ্যে। তো পটলগুলোকে কিন্তু আমি একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। পটলগুলো প্লেটের মধ্যে রেখে দেওয়ার পরে আমি কিন্তু এটাকে একটু নুন মাখিয়ে নিয়েছি। নুন মাখিয়ে কিন্তু আমি এটা ভেজে নেবো। তো সেই জন্য পটলের গায়ে যাতে ভালো করে নুনটা মাখে সেই জন্য কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর তারপরেই কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দেওয়ার পরে আমি এখানে একটু সামান্য সরষের তেল ব্যবহার করব। সরষের তেল দেওয়ার পরে সরষের তেলটা যখন গরম হয়ে যাবে তারপরে কিন্তু তোমরা আস্তে আস্তে এর মধ্যে পটলগুলো ছেড়ে দেবে। আর পটলগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না। খুব বেশি যদি ভাজো না তাহলে কিন্তু পুরের মধ্যে মানে পটলের মধ্যে যখন পুর ভরবে তখন কিন্তু পটলগুলো নরম হয়ে যাবে, তখন হচ্ছে পুরটা কিন্তু ভরা যাবে না। তো সেই জন্য পটলগুলো খুব বেশি ভাজা যাবে না, একদম সামান্য ভাজতে হবে পটলগুলো। তো পটলগুলো আমরা জানি যে পটল ভাজলে কিন্তু একটু নরম নরম হয়ে যায়। তো সেই জন্য যাতে নরম না হয় তাই জন্য খুবই সামান্য 2-3 মিনিট ভেজে নিতে হবে, খুব বেশি ভাজা যাবে না। তো দেখো এখানে কিন্তু আমি সবগুলোই ভেজে নিচ্ছি। আর আমি লবণ দিয়েছি কিন্তু হলুদ কিন্তু দেইনি, হলুদ তোমরাও দেবে না। আর তারপরে দেখো পটলগুলো ভাজা হয়ে গিয়েছে। আর তারপরে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য কালো জিরে। কালো জিরেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আর তারপরে কালো জিরেটা দিয়েছি মানে একটু ফ্লেভার আসার জন্য। আর তারপরে যে পটলের বীজগুলো আমি বেটে রেখেছিলাম সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আর এটা দিয়ে দেওয়ার পরে এক এক করে কিন্তু আমি মশলাগুলো দিয়ে দেবো। তারপরে দিলাম জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা। এটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো কাজু, যেটাকে আমি ভেঙে রেখেছিলাম হালকা হালকা সেটা। আর তারপরে দিয়ে দেবো কিশমিশ। এগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর এটা কিন্তু পুরের জন্য আমি রেডি করছি, এটা কিন্তু গ্রেভির জন্য নয়, এটা কিন্তু আমি পুরের জন্য রেডি করছি এই মশলাটা। তো তারপরে এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন, সামান্য পরিমাণ হলুদ। সামান্য পরিমাণ নুন আর হলুদটা দিয়ে কিন্তু এখানে মাখিয়ে মানে মিশিয়ে নিতে হবে। তারপরেই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি পনির। পনিরটা যে আমি ভেঙে রেখেছিলাম হালকা হালকা করে সেইগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। পনিরটা দেখো খুব বেশি কিন্তু আমি মানে ভাঙিনি, আর হচ্ছে হালকা হালকা ভেঙে রেখেছি সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এটাই কিন্তু আমাদের পুরটা রেডি হচ্ছে এখন। তো দেখো এবার মিশিয়ে নেবো, এর মধ্যে আর কোনো কাজ নেই। এবার কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, এটাই সবচেয়ে বড় কাজ। ভালো করে মিশিয়ে নিতে হবে। 2-3 মিনিট মেশানোর পরে এরকম একটা কালার চলে আসবে। আর তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য চিনি। যেহেতু এটা নিরামিষ তো সেহেতু চিনি দিলে একটু বেশি টেস্টি লাগবে। তো সেই জন্য কিন্তু এখানে সামান্য চিনি দিতে হবে। তো চিনিটা দেওয়ার পরে দেখো পুরটা একদমই রেডি। আর পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এইভাবে পটলের মধ্যে আস্তে আস্তে পুরটাকে কিন্তু ভরে নিতে হবে।
কোনো পুজোর সময় ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য এই রেসিপিটা কিন্তু তোমরা রাখতেই পারো। তো দেখো কত সুন্দরভাবে আর একদম নিরামিষ পদ্ধতিতে তোমাদেরকে রান্না করে দেখালাম। আর হ্যাঁ, আর যখন আমাদের নিরামিষের দিন আসে, মানে অনেকেই আমরা অনেকবারে নিরামিষ খাই, তো সেই দিনেও কিন্তু আমরা এই রেসিপিটা ট্রাই করতে পারি। ভীষণই টেস্টি লাগবে আর ভীষণই সহজ পদ্ধতিতে কিন্তু তোমাদেরকে এই রান্নাটা করে দেখাবো। তো দেখো তারপরেই কিন্তু পটলের মুখটা আটকানোর জন্য এরকম কটা কাঠি তোমরা ভরে দিতে পারো যাতে মুখটা আটকে যায়। তো তারপরেই কিন্তু কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আমি দিয়ে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলা দেওয়ার কারণ হচ্ছে গন্ধটা খুবই সুন্দর আসে, তো সেই জন্য গোটা গরম মশলা দিয়ে দেবো। আর এখানে দিয়ে দিলাম আদা, জিরে আর লঙ্কা বাটা। তো আদা, জিরে আর কাঁচা লঙ্কাটা বাটা দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু আর পোস্ত বাটা। তো দেখো কাজু আর পোস্ত বাটাটাও দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম সামান্য সামান্য নুন। সামান্য নুন দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো সামান্য হলুদ, আর তারপরেই কিন্তু কালার আসার জন্য আমি এখানে দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো আমি কিন্তু আলাদাভাবে লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, কালার আসার জন্যই সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আর তারপরেই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে সব মশলাগুলোর সঙ্গে, যেন একদমই কাঁচা গন্ধ না আসে। আর এইগুলো মিশিয়ে নেওয়ার পরে দেখো ভালো করে যখন মিশে যাবে আর এই তেলটাও যখন ছেড়ে দেবে, তখন কিন্তু সামান্য পরিমাণ আমাদের জল দিয়ে দিতে হবে। তো দেখো এখনও কিন্তু ভালো করে মেশেনি। আর আমি কিন্তু এই জলটা যে মশলাগুলো যে প্লেটটার মধ্যে ছিল সেই প্লেটটা ধুয়েই কিন্তু আমি জলটা এর মধ্যে দিয়েছি, তাহলে কিন্তু তরকারির টেস্টটা আরও বেড়ে যায়। তো তারপরে দেখো তরকারিটা যখন ফুটে গিয়েছে তখন কিন্তু আমি আস্তে আস্তে পটলগুলো এর মধ্যে ছেড়ে দিয়েছি। তো পটলগুলো ছেড়ে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবো, তারপরে কিন্তু এটাকে ঢেকে দেবো। আর হ্যাঁ, আর একটা কথা তোমাদেরকে আগেও বলেছি, আবারও বলছি, এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যেতে পারে। খুবই সুন্দর হয় খেতে। আর আজকে কিন্তু আমি এটা পরোটার সঙ্গে খাওয়ার জন্যই রেডি করেছি, তাই কিন্তু আমি বেশি গ্রেভি রাখিনি। তোমরা যখন ভাত বা অন্য কিছুর সঙ্গে খাবে তখন কিন্তু একটু গ্রেভি রাখতে পারো, আর পরোটার সঙ্গে খাওয়ার জন্য এই গ্রেভিটাই যথেষ্ট। তাই কিন্তু আমি এইভাবেই রান্না করেছি, আর এটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। দেখেছো কত সহজ পদ্ধতিতে। তো তারপরে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তার চলো ভিডিওটা শেষ করি, আর তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।